আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আই হোপ খুব ভালো আছেন। তো আমিও ব্লগটা স্টার্ট করে দিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আজকে কি কি বাজার আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিক দিয়ে মাছ নিয়ে আসছে, চিলকার কাপ মাছ আর তেলাপিয়া মাছ, তো দেখতেই পারতেছেন। আর আমি এদিক দিয়ে মাছের আইসটা উঠাই নিতেছি, তো পরে পিস পিস করে নেব। আজকে বাজার থেকে মাছগুলো কাটায় আনতে পারেনি, তো অনেক ভিড় ছিল এজন্য। তো চিন্তা করলাম মাছগুলো নরম হয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে আইসটা উঠাই নিই, তারপরে রেডি করে নেব। আর এদিক দিয়ে আমি চিন্তা করলাম যে না, আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর ট্রাই করি। আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন। তো যাই হোক, আমার ঘরটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিক দিয়ে চিন্তা করলাম যে না, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে নিছি, এগুলো একটু ধুয়ে নিই তো ভালো হবে। তো আজকে অনেক বাতাস ছিল, তো চিন্তা করলাম যে না, কাপড়গুলো ধোয়া হলে আমার জন্যই ভালো, তো শুকায় যাবে। এই তো আমি কাপড় চোপড় ধুয়ে নিলাম, তো এখন রোদে দিয়ে দেব। এটা আপনাদের সাথেও শেয়ার করি, প্রত্যেক দিনের মতো ঘরের ব্যস্ততা শেয়ার করার ট্রাই করি। আর এদিক দিয়ে তো ছোটো বোন আম খাচ্ছে, বাজার থেকে নিয়ে আসছে, অনেক আম আনছে, সেটা আপনাদের সাথে দেখাবো। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, আর যাদের ভালো লাগবে তারা কিন্তু একটা সাবস্ক্রাইবার করে রাখবেন, তাহলে আমার নতুন ব্লগগুলো আপনারা দেখার ট্রাই করবেন। একবার হলো একটু দেখে আসবেন, ঘুরে আসবেন। আর এই যে দেখেন, আমগুলা ধুয়ে নিতেছি, কারণ অনেকগুলো আম নিয়ে আসছে। আরও কী কী বাজার নিয়ে আসছে সেটা শেয়ার করব। আমরা কিন্তু আমাদের বাসায় আম লাভার, আমরা কিন্তু প্রচণ্ড আমের সিজনে আম খাই। তো এটা হয়েছে যে আপনাদের আমগুলো খুবই মিষ্টি, এটা কি আম বলে আমি জানি না, তারপরও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এই যে দেখেন, বাজার নিয়ে আসছে, এখানে নিচে বেসন, যেতে পেঁয়াজু টিয়াজু বানাইতে হয়, বেসনের অনেক কাজ থাকে, এই জন্য আমি স্পেয়ার আয়না রাখি। আর এটা হচ্ছে বিস্কিট, চা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে নিয়ে আসা হয়েছে কলা, একটু কাঁচা টাইপের আনা হয়েছে, যেতে দুই একদিন পাকতে, দুই একদিন ঘরে থাকলে যেতে পাইকা যায়, তখন যেতে ভালো লাগে খাওয়ার জন্য। এই যে উপযুক্ত হয়, এখন কিন্তু উপযুক্ত হয়নি খাওয়ার জন্য, এখন একটু শক্ত আছে। তো যাই হোক, আমিও চিন্তা করতেছি যে না, আপনাদের সাথে শেয়ার করি। মা দেখতেছি যে না, এখানে আলুর পকোড়া বানাইতেছে, যে দেখেন আলু দিয়ে পেঁয়াজু বানায়, যেভাবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু যেভাবে বানায় সেভাবে আলুর পকোড়া বানাইতেছে। আমাদের একটা ভাঙা কড়াই আছে, সেই কড়াইয়ের ভিতরে মা ভাজাপুরি করে সব সময়, কারণ আপনারা আবার কিছু মনে করেন না। তো দ্রুতভাবে এই কড়াইটাই চেঞ্জ করব, আপনাদের সাথে দেখাবো। ফ্রাই প্যান কিন্তু অবশ্যই আছে, তো ফ্রাই প্যানটা গরম হতে অনেক সময় লাগে, এই জন্য মা সহজভাবে পাতলা কড়াইতে ভাজার ট্রাই করে। আর এদিক দিয়ে তো দেখেন, আমি আম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আর আম আইনা যে ধরা খাইলাম, দেখেন মা আম নিয়ে আসছে, এখন বটি দিয়ে ছুইলা খাইতেছি, একটু একটু শক্ত, কারণ এটা ঘরে থাকতে পাইকা যাবে। তো এই আর কি, দেখেন আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, বটি দিয়ে আম কাইটা খাচ্ছি, কিন্তু মিষ্টি আছে, প্রচণ্ড মিষ্টি। দেখেন ওই যে, তো যাই হোক, বাজার থেকে এই যে দেখেন কচু শাক নিয়ে আসা হয়েছে। আমিও চিন্তা করতেছি কচু শাক আনছি, আর আপনাদেরকে দেখাবো না এটা কি হয়। তো এই দিক দিয়ে কাটাকুটির জন্য আমঠাম খাইয়া তারপর কাটাকুটির জন্য বসে পড়ছি। আজকে চিংড়ি মাছ দিয়া কচু শাক ভাজি করব। আমার কচু শাক কিন্তু একদম প্রিয়, ভাতের থেকে কচু শাকটা বেশি খাই আমি। আর ডক্টরও বলছে আপনি কচু শাক খাবেন, আপনার অনেক পুষ্টির অভাব, আমার নাকি পুষ্টির অভাব। তো জানি না, ডাক্তার বলছে, তার জন্য আমি কচু শাকটা খুব পছন্দ করি। আর মাও প্রায় সময় নিয়ে আসে, যখনই মা বাজারে যায় বা দোকানে যায়, যেখানে যায়, আমার মাটা অনেক কেয়ারিং। আমার মা চিন্তা করে যে না, আমার মেয়েটা একটু শাকসবজি খাক, আর শাকসবজি খাওয়া তো ভালো, এটা আপনারা জানেন। তো যাই হোক, কচু শাক আমার কাটা হয়ে গেছে, ওই যে আমি এখন এই যে চুলায় বসাই দিছি, যে দেখেন এটা ভাজি করব। আপনারা কে কে কচু শাক খাইতে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। তো আমার ব্লগগুলো তো মিক্স থাকে, এটা তো আপনারা জানেন, কিন্তু কেমন লাগে সেটা কিন্তু আপনারা বলেন না। তো এই যে দেখেন, আমি কচু শাক একদম কমপ্লিট, এখন নামায় ফেলবো, একদম শুকায় ফেলছি। চিংড়ি মাছ দিয়ে আমি কচু শাকটা ভাজা নিচ্ছি, কেমন হয়েছে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বেশি একটা বড় করব না, শর্ট করে আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।